নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম ছোট কুচো কুচো নিমকি। তো সেটাই বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করবো। এই যে দেখুন, আমি এখানে এই যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি আমি কিছুটা ময়দা, আর নিয়েছি কালো জিরে, আর অল্প কিছুটা চিনি, আর নিয়েছি স্বাদ মতন লবণ, আর এখানে দেখতেই পাচ্ছ অল্প কিছুটা নিয়েছি বেকিং পাউডার, আর এখানে নিয়েছি কিছুটা সাদা তেল। এগুলো সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এইটা হলেই আমার কুচো নিমকিটা তৈরি হয়ে যাবে। একদম ছোট ছোট, একদম দোকানে যে পারফেক্ট ছোট ছোট কুচো নিমকি তৈরি হয়, তো আমি সেইভাবে আজকে বানাবো। তো এইটা হলেও হয়ে যাবে। তো এখন আমি এইগুলো সব কিছু দিয়ে মাখিয়ে নেব। দেখুন সব কিছু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচের মতন তেলটা দিয়ে ভালো করে এগুলো সব কিছু একসঙ্গে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। ময়ামটা ভালো করে সুন্দর করে দিয়ে দিতে হবে। আর এই যে দেখুন মিঠু চলে এসেছে খাওয়ার জন্য। যাও 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 যাও, এখন সব কিছুকে একসঙ্গে ডলে ডলে এইভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে এইভাবে ডলে ডলে মেখে নিতে হবে। এই যে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে এইভাবে ডোলা পাকালে যেন ডোলা পেকে যায়, আবার হাত দিয়ে এইভাবে চাপ দিলে যেন ভেঙে যায়। তখনই ভেবে নিতে হবে এটা হয়ে গেছে। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই যে দেখুন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। যেহেতু চিনি দেওয়া আছে, তার জন্য একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে। একসঙ্গে জল দেব না, একসঙ্গে জল দিলে নরম হয়ে যাবে, তার জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। আরও আমি অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে দেখুন এটাকে আবারও মাখিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর মাখাতে হবে। একটা শক্ত ডো বানিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখুন এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে ঢাকনা চেপে রেখে দেব। 15 মিনিট পর তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখুন 20 মিনিট পর ঢাকনা খুলেই দেখছি, এই যে দেখুন ময়দাটা একদম পুরোপুরি সেট হয়ে গেছে। এবার এটাকে আরও একটু ভালো করে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে দুটা লেচি কেটে নেব, নিয়ে একদম পুরো পাতলা করে এটাকে ময়দা দিয়ে বেলে নেব। এই যে দেখুন আরও একটু মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি দুটা লেচির মতন কেটে নেব। এই যে দেখুন আমি একটা লেচি কেটে নিয়েছি, আর এখানে দেখুন ময়দা কিছুটা নিয়েছি। এবার এটাকে বেলে নেব, পাতলা করে একদম বেলে নেব। একদম পাতলা করে বেলে নিয়েছি, দেখুন একদম রুটির চেয়েও পাতলা। এটাকে যত পাতলা করে বেলবো ততটাই সুন্দর হবে। আর এখন দেখুন একটা ব্লেড পাত নিয়েছি, এই ব্লেড পাতটা দিয়ে সুন্দর করে একদম ছোট ছোট করে একদম কেটে নেব। যেহেতু কচি নিমকি বানাবো, তার জন্য আমি ছোট ছোট করে একদম এইভাবে সুন্দর করে কেটে নেব। একদম সরু সরু করে কেটে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমি ব্লেড পাত দিয়ে আবারও এইভাবে বরফি শেপ দিয়ে ছোট ছোট করে একদম কেটে নিয়েছি। একদম এটা কুচো নিমকি। এর আগেও আমি নিমকি বানিয়েছিলাম, সেটা বড় বড় সাইজ, এটা ছোট ছোট সাইজ। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি তেলের মধ্যে ভেজে নেব।
এবার দেখুন হাত দিয়ে একটা একটা করে এইভাবে তুলে নেব, এইভাবে একটা একটা করে তুলে নিতে হবে। আর এটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে, রুটির চেয়েও পাতলা। এইভাবে তুলে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখুন সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। তো এইভাবে যদি বানিয়ে ফেলা যায়, এইভাবে যদি বানিয়ে ফেলা যায় সন্ধ্যার চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই মজা হয়। আর এটা কতটা মুচমুচে হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। এই যে দেখুন একদম মুচমুচে হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করবেন। আর আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোনখান থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানেই ভিডিওটা শেষ করছি।